আসসালামু আলাইকুম। এসে পড়েছি সেই ভেজিটেবল ফ্রাইড রাইসের ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে একটি কড়াইয়ে আমি ফুলকপি টুকরো করে কেটে সিদ্ধ দিয়েছি। একটি বাটিতে মটরশুঁটি ও গাজর নিয়ে নিয়েছি। পাশে পেঁয়াজ, টমেটো ও কাঁচামরিচ কুচি ছিল, দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। একটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, জানি তোমরা দেখলে হাসবে, কারণ আমার ভাতের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তারপরে একটি প্যানে আমি তেল নিয়েছি। তেল গরম হয়ে এলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। ভাজা হয়ে এলে চিংড়ি মাছ দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে এটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে তো এটা খাওয়া যাবে না। এটা তো উল্টাতেই পারছিলাম না, আমি খুব কষ্ট হচ্ছিল, মানে উল্টাতে চাইছিলাম, উল্টাতে চাচ্ছিল না। তারপরে আমি দিয়ে দিলাম এখানে মটরশুঁটি ও গাজর কুচি। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। গাজরটা ফ্রোজেন ছিল, তাই এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণের জন্য। তারপরে এটা যখন সবজির সাথে মিশে যাবে, তখন এখানে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিব। একটা মটরশুঁটি দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু সেটা উঠাতেই পারছিলাম না। মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। ফুলকপি অ্যাড করে দিলাম। ওটা কিছুক্ষণ নেড়ে ফেলেছি, স্কিপ হয়ে গেছে। এখন আমি এখানে রাইসগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটি স্বাদে ম্যাজিক মশলা। এটা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। একটা প্লেট ডেকোরেশন করে নিয়েছিলাম, কিন্তু সেখানে আমি ফ্রাইড রাইসগুলো বেড়ে এটা এটা ছিল আমার হাজব্যান্ডের জন্য সকালের নাস্তা, তাই আমি হালকা ডেকোরেশন করেছি দেখতে ভালো লাগছে বলে। এই ছিল আমার পুরো ফ্রাইড রাইসের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।